ঢাকার কূটনৈতিক মহলে কান পাতলেই শোনা যায় গুঞ্জন। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে সামরিক ঘাঁটিতে পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু এই ছোট্ট প্রবাল দ্বীপ কি আদৌ এর উপযুক্ত? আর যদি হয়ও, তবে কতটা সহজ হবে এই দ্বীপ দখল? সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এর আয়তন মাত্র ৪,৩০০ হেক্টর। কিন্তু সমস্যা শুধু আয়তনে নয়, মূলত পুরো দ্বীপের নিচে গড়ে উঠেছে প্রবাল ও শৈবালের স্তর। অর্থাৎ ভারী স্থাপনা নির্মাণ করা এখানে প্রায় অসম্ভব। বিশাল রানওয়ে, গোলাবারুদের গুদাম, সামরিক ভবন, এসব স্থাপনার জন্য শক্ত ভূখণ্ড দরকার, যা সেন্ট মার্টিনে নেই। মার্কিন সামরিক ঘাঁটিতে সাধারণত বিমানবাহী রণতরী ও পারমাণবিক সাবমেরিন রাখা হয়ে থাকে। কিন্তু সেন্ট মার্টিনের আশেপাশে পানির গভীরতা মাত্র ১০ থেকে ১৫ মিটার। বিশাল সামরিক জাহাজ ভেড়ানোর মতো গভীর সমুদ্র বন্দর এখানে নেই। ফলে যুদ্ধজাহাজ বা সাবমেরিনের জন্য আদর্শ ঘাঁটি হওয়ার কোনো সুযোগও নেই। মার্কিন সাবমেরিন ঘাঁটির জন্য গোপনীয়তা জরুরি। কিন্তু সেন্ট মার্টিন ঘনবসতিপূর্ণ একটি পর্যটন দ্বীপ। এখানকার ১০,০০০-এর বেশি বাসিন্দাকে কি উচ্ছেদ করা সম্ভব? যদি করা হয়, তবে সেটি কতটা বাস্তবসম্মত? গুয়াম, দিয়াগো গার্সিয়া বা কাতারের আল উদেইদ ঘাঁটি স্থাপনের সময় স্থানীয়দের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল মার্কিন বাহিনীকে। তাহলে সেন্ট মার্টিন কি তার ব্যতিক্রম হবে? কৌশলগতভাবে সেন্ট মার্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বঙ্গোপসাগরের প্রবেশদ্বার এবং চীন মায়ানমারের নজরদারির আওতায়। বাংলাদেশ সরকার কি এত সহজে এই ভূখণ্ড বিদেশি শক্তির হাতে তুলে দেবে? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদি তিনি সেন্ট মার্টিন আমেরিকাকে দিতেন, তাহলে তার দীর্ঘস্থায়ী ক্ষমতা নিশ্চিত হতো। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বর্তমান সরকারও কি এমন সিদ্ধান্ত নেবে? বিশেষজ্ঞদের মতে, যদি যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সামরিক উপস্থিতি বাড়াতে চায়, তাহলে তাদের বড় এবং কৌশলগত জায়গা প্রয়োজন। শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর চীনের দখলে। মিয়ানমারের কাউকফাই বন্দরও চীনের প্রভাবাধীন। তাহলে কি নোয়াখালীর ভাষাঞ্চর হতে পারে সেই সম্ভাব্য জায়গা? বিশাল আয়তনের এই দ্বীপে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা অনেকটা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। সেন্ট মার্টিনকে মার্কিন সামরিক ঘাঁটিতে পরিণত করা সহজ নয়, বরং প্রায় অসম্ভব। দ্বীপের ভৌগোলিক অবস্থা, স্থানীয় জনগণের উপস্থিতি, গভীর সমুদ্র বন্দরের অভাব এবং কৌশলগত বাধাগুলো বিবেচনায় নিলে এটি যুক্তরাষ্ট্রের জন্য কার্যকর বিকল্প হতে পারে না।